স্টুডেন্টস, এর আগের দিন তোমাদের সাথে আমি চ্যাপ্টার 1.1 ফোর্স অ্যান্ড প্রেশারের ডেন্সিটি অ্যান্ড প্রেশার অফ ওয়াটার এর আগের পার্টটা অবধি পড়িয়েছিলাম। আশা করি তোমরা সেটা সবাই পড়েছো আর বুঝতে পেরেছো। যারা এখনও অবধি বুঝতে পারোনি তারা একটুখানি ভালো করে দেখো আমার আগের ভিডিওগুলো, ঠিক আছে? আশা করি বুঝতে পারবে। আর কোনো ডাউট হলে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করো। তো চলো শুরু করা যাক। আজকের এই টপিকটা কি রয়েছে দেখো, ডেন্সিটি অ্যান্ড প্রেশার অফ ওয়াটার। ঠিক আছে, তো এখানে বলেছে দুটো প্লাস্টিকের বোতল নিতে বলেছে ইকুয়াল সাইজের, একটা জল দিয়ে ভর্তি করতে বলেছে আর একটা কনসেন্ট্রেটেড স্যালাইন ওয়াটার। মানে কি বলো তো, মানে হচ্ছে যে নুন জল, আর কনসেন্ট্রেটেড মানে যেখানে নুনের অ্যামাউন্টটা বা পরিমাণটা একটু বেশি। ঠিক আছে, এবার দুটোকে হুক দিয়ে ঝোলানো হয়েছে স্প্রিং ব্যালেন্স দিয়ে। তো কোনটা বেশি হেভি হবে? তোমরা সবাই এটা অ্যান্সারটা পারবে করতে। ওই কনসেন্ট্রেটেড স্যালাইন ওয়াটার যে বটলটাতে আছে সেটা বেশি হেভি হবে, তাই তো? তো বলেছে যখন দুটো বটল খালি থাকবে তখন তো সব দুটো বটলই সেম থাকবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ স্পেস আছে দুটো বটলেই। কিন্তু এটা কেন যে একটা হেভি আরেকটার থেকে যখন মানে ফিল্ড আপ করা হচ্ছে, মানে ভর্তি করা হচ্ছে, তো দেখা যাচ্ছে কি যেটাতে নুন জল আছে কনসেন্ট্রেটেড সেটা ভারী বেশি নর্মাল ওয়াটার থেকে। অলদো দেয়ার ভলিউম ইজ সেম, ভলিউম মানে যতটা এরিয়া অকুপাই করছে, ঠিক আছে সেটা। আমরা লিকুইডদের ভলিউম বলি, যেটা না হচ্ছে যে মানে ও কতটুকু এরিয়া নিয়ে রয়েছে। এরিয়া ঠিক নয়, মানে এরিয়া ইনটু হাইটটা করলে যেটা হয় সেটা হচ্ছে ভলিউম। ঠিক আছে, আর একটা কথা এখানে বলার, যেগুলো দেখবে আমি আন্ডারলাইন করে রেখেছি এগুলো অবশ্যই মার্ক করবে। কোয়েশ্চেন যা আসবে সব এর থেকেই আসবে, এর বাইরে থেকে আসার কোনো চান্সই নেই। এইটুকু তোমরা সিওরিটি নিয়ে চলতে পারো। তো দেখো এবার বলেছে যে তাই জন্য একটা চামচ ভর্তি করে স্যালাইন ওয়াটারটা ভারী হবে নর্মাল ওয়াটারের থেকে। তো এরকমভাবেই যদি এক বাটি গ্লিসারিন নেওয়া হয় সেটা জলের থেকে ভারী বেশি হবে। তো আমরা বলতে পারবো কি কনসেন্ট্রেটেড স্যালাইন ওয়াটারটা মাসটা, মাস মানে যেটা কিনা ওজনের মতনই, যেটাতে গ্র্যাভিটি নেই, সেটা বেশি ইকুয়াল ভলিউম অফ ওয়াটারের চেয়ে। তাই জন্য বলেছে সো দ্য মাস অফ ইউনিট ভলিউম অফ কনসেন্ট্রেটেড স্যালাইন ওয়াটারটা বেশি ইকুয়াল ভলিউম অফ নর্মাল ওয়াটারের থেকে। তাই জন্য কি বলেছে যে ইউনিট ভলিউম মানে হচ্ছে যে ভলিউম যেরম হয়, যেরম 1 লিটার বা 1 কিউবিক সেন্টিমিটার বা 1 গ্যালন এটসেট্রা। তো এইগুলো সব ইউনিট ভলিউমের সাবস্টেন্স। এবার দেখো বলেছে ডেন্সিটিটা কি, এটা মনে রাখবে। ডেফিনেশন অফ ডেন্সিটি বা হোয়াট ডু ইউ মিন বাই ডেন্সিটি অফ আ সাবস্টেন্স। তো আমরা বলবো ডেন্সিটিটা কি জিনিস না, মাস অফ ইউনিট ভলিউম অফ এনি সাবস্টেন্স। মানে 1 ইউনিট ভলিউম মানে ধরো 1 লিটার ভলিউম যে অকুপাই করছে একটা বটল, তার মাস কতটা সেটাকেই আমরা বলবো কি ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স। ঠিক আছে, তো এবার আমরা এটা বুঝতে পারলাম যে ঘন বেশি হলে ডেন্সিটি বেশি হবে, তাহলে ডেন্সিটি অফ কনসেন্ট্রেটেড স্যালাইন ওয়াটারটা অবভিয়াসলি বেশি হবে নর্মাল ওয়াটারের থেকে। তাই জন্য বলেছে মাস অফ কনসেন্ট্রেটেড স্যালাইন ওয়াটার ইন বটলটা বেশি নর্মাল ওয়াটারের থেকে। এইগুলোই এখানে বলেছে বারবার করে। তো এখানে দেখো বলেছে যে এরপর দেখো বলেছে যে আমরা কি করছে এবার ওই স্প্রিং ব্যালেন্সে ওই বটলটাকে ঝোলাচ্ছে। তো খালি থাকলে তো জিরোই হবে, কিন্তু যখন বটলটা ফিলড আপ উইথ ওয়াটার আর ঝোলানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে স্প্রিং ব্যালেন্সে পয়েন্ট করছে কতটুকু না 1 কেজি। তো এটা বোঝা যাচ্ছে এখান থেকে কি, যে 1 লিটার জলের যে মাসটা সেটা কত না 1 কেজি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে ডেন্সিটি কতটা ওইটুকু জলের না 1 কেজি পার লিটার। মানে আমরা এক্ষুনি পড়লাম ডেন্সিটি মানে কি, মাস কতটা ভলিউমে, তাহলে 1 কেজি মাস পার লিটার 1 লিটারে, তাই তো? তো এটাই এখানে দেখো প্রুফ করেছে যে যদি 1 লিটারে মাস হয় 1 কেজি, তাহলে 1 কিউবিক সেন্টিমিটারে কতটুকু মাস নিয়ে থাকবে জল। তো এই প্রুফটা সবাই একটু পড়ে রাখবে, ঠিক আছে? এটাই দেখো কোয়েশ্চেনটা যেটা করেছে এরমভাবেই তোমাদের যদি করে তাহলে এই ইয়েলো বক্সে যেটা রয়েছে এটা তোমাদের প্রুফ করে দেখাতে হবে। না দেখো একদমই সোজা। আমরা জানি 1 লিটার অফ ওয়াটার কত সিসি জল না 1000 সিসি জল। ঠিক আছে, মানে 1 লিটারটা মনে রাখবে 1000 কিউবিক সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার করলে যেটা হয়।
তো আমরা আরেকটা এটাও জানি যে কি না 1 কেজি অফ ওয়াটার হচ্ছে কত গ্রাম জল, না 1000 গ্রাম, তাই তো। তো এখান থেকে আমরা লিখতে পারি যেরকম এর আগেরটাতে লিখছিলাম যে 1 লিটার অফ ওয়াটারের ওজন হচ্ছে কতটা ছিল, না 1 কেজি। তাহলে এখানে কি লিখছি এবারে, মাস অফ 1000 সিসি অফ ওয়াটার ইজ 1000 গ্রাম। তাহলে এখান থেকে 1000 থেকে 1 করলে কি হয় ইউনিটারি মেথডে, না আমরা কমাচ্ছি, মানে আমরা অনেক বেশির থেকে যখন কমে নিয়ে যাই তার মানে কি করছি, সেটাকে ডিভাইড করতে হয়, তাই তো। তাই জন্য দেখো 1000 গ্রাম ডিভাইডেড বাই 1000 করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না, ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে মাস অফ ওয়াটার বাই অ্যামাউন্ট অফ ওয়াটার হচ্ছে কত, 1000 গ্রাম বাই 1000 সিসি, মানে 1 গ্রাম পার সিসি হয়ে গেল এটা। ঠিক আছে, তো এরপর দেখো বলেছে যে 2 লিটারের বটলটাকে ফিল কাপ করা হচ্ছে, এটা তোমরা করো এরপর পারবে, মানে ওরকম আগেরটার মতনই হবে। 4 কেজি বাই 2 লিটার করলে কত হয়, 2 কেজি পার লিটার হবে অ্যান্সারটা। ঠিক আছে, আমি বলে দিলাম, এর আগের যে ইয়েলো বক্সটাতে যেরম আছে ওরমভাবেই এই অঙ্কটা সলভ করবে। তারপর দেখো কি বলেছে পরের পয়েন্টটাতে, যে তোমরা মার্কারি কখনো দেখেছো, আমাদের যে থার্মোমিটারের নিচে যে শাইনি লিকুইডটা থাকে বাল্বে, সেটাই হচ্ছে মার্কারি। আর মার্কারি সবসময় মনে রাখবে, মার্কারি ইজ দ্য অনলি লিকুইড মেটাল অ্যাট রুম টেম্পারেচার, মানে আমাদের রুম টেম্পারেচারে লিকুইড হিসেবে একমাত্র মার্কারি একমাত্র মেটাল। তো এটার এটার যে মানে ডেনসিটিটা বলেছে খুবই হাই, খুবই ঘন এই মার্কারি মেটালটা। তো এটা কতটা ঘনত্ব সেটা দেখো বলেছে যে পার সিসি, মানে 1 সিসিতে কতটা ওজন নিয়ে থাকে, মানে 13.6 গ্রাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাও বলতে পারি যে 1000 সিসিতে তাহলে কত হবে, না 136 পর দুটো 0, তাহলে দেখো 1 কেজিতে কতটা হবে, না 13600 গ্রাম। ওটাই হচ্ছে এখানে 1 লিটার যেটা করতে হবে, মানে তোমরা কি করবে, জাস্ট এরমভাবে লিখবে যে 1000 সিসি ইকুয়ালস টু 1 লিটার অফ মার্কারি। তাহলে যদি 1 সিসিতে কত গ্রাম নিয়ে রয়েছে ওজন, 13.6 গ্রাম, তাহলে 1000-এ কত হবে, ইউনিটারি মেথডে ইন্টু করে দেবে, মানে 13.6-এর সাথে ইন্টু 1000 করলে যেটা হয়। আশা করি এটা পারবে সবাই। এবার দেখো বলেছে যে যখন আমরা তেল দিই জলের উপরে, তো তেলটা ভাসে জলের উপরে, তাই তো। তো বলেছে যে 1 লিটার অফ ওয়াটারের ওজন যদি 1 কেজি হয়, তাহলে 1 লিটার অফ মাস্টার্ড অয়েল উইল মোর দ্যান 1 কেজি অর লেস দ্যান, অবভিয়াসলি লেস হবে, কেন, তাই জন্যই তো উপরে ভাসছে, তাই তো। এবার দেখো নেক্সট টপিক চলে আসছি, প্রেশার অফ লিকুইড। এতক্ষণ আমরা পড়লাম ভলিউম আর ডেনসিটি, এবার পড়বো প্রেশার অফ লিকুইড। তো দেখো এবার প্রেশার কি সেটা জানতে হবে। তাহলে হোয়াট ইজ প্রেশার, না ফোর্স পার ইউনিট এরিয়া অ্যাপ্লাইড টু দ্য সারফেস অফ অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ প্রেশার, মানে আমরা কতটা ফোর্স অ্যাপ্লাই করছি পার ইউনিট এরিয়াতে, মানে একটা মানে নির্দিষ্ট এরিয়াতে, সেটাকেই বলা হয় প্রেশার। আর সেটা একটা অবজেক্টের সারফেসেই আমরা অ্যাপ্লাই করি প্রেশারটা। তো দেখো এটা এবারে এক্সাম্পলটা ভালো করে পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবে। একটা 10 কেজি ওজন রাখা হয়েছে ছবিতে, কতটা ফোর্স লাগবে, ইজ দ্য আর্থ পুলিং দ্য ব্লক ডাউনওয়ার্ড। তো কত ফোর্স দিয়ে আর্থ এই ওজনটাকে নিচের দিকে টানছে। তো আমরা জেনেছি যে 1 কেজির ফোর্স কত হয়, 9.8 নিউটন, অনেকবার পড়েছি। তাহলে এটার ওজন কত, 10 কেজি, তাহলে কত ফোর্সে টানছে আর্থ নিচের দিকে, না 9.8 ইন্টু 10 মানে 98 নিউটন, তাই তো। তো বলেছে যে যদিও আর্থটা এই আয়রন ব্লকটাকে নিচের দিকে টানছে 98 নিউটন দিয়ে, তাও ব্লকটা তো স্টেশনারিই রয়েছে, এমন তো না যে ব্লকটা নিচের দিকে চলে যাচ্ছে। তো বলেছে কেন জানো, কারণ আর্থ যে নিচের দিকে টানছে, ব্লকটাও পুশ করছে উপর দিকে উইথ দ্য ফোর্স অন দ্য টেবিল, এটাও তোমরা অনেকবার চ্যাপ্টারের শুরু থেকে পড়ে এসছো। তো যে পরিমাণ পুশিং ফোর্সটা নিচে যাচ্ছে, তো সেটাই ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ব্লক। তো সেটাই ওজন মানে ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ব্লক, মানে 98 নিউটনটা। ইফ উই কল দিস পুশিং ফোর্স অন দ্য টেবিল টু বি অ্যাকশন, তাহলে টেবিল যে ইকুয়াল আর অপোজিট ফোর্সটা দিচ্ছে ব্লকের উপর, সেটা কি, না রিয়াকশান। এই অপোজিট ফোর্স বা রিয়াকশানটাও তাহলে 98ই হবে।
আর সেটার ডাইরেকশান উল্টো, মানে অর্থাৎ আপওয়ার্ড হবে। এই জন্যেই টেবিলটা মানে ব্লকটা নড়ছে না টেবিল থেকে, তাই তো। তো বলেছে সাম অফ দ্য ডাউনওয়ার্ড ফোর্স অফ 98 নিউটন এক্সার্টেড অন দ্য ব্লক, কিসের দ্বারা? আর্থের দ্বারা। আর আপওয়ার্ড ফোর্স যেটা ব্লক দিচ্ছে টেবিলের দিয়ে, তো সেটা হচ্ছে গিয়ে নেট ফোর্সটা কত করে দিচ্ছে? 0। এই জন্য কোনো অ্যাক্সিলারেশনও হচ্ছে না, আর তাই জন্য বক্সটা স্টেশনারি বা ফিক্স থাকছে, মানে ওই পজিশনেই থাকছে, নড়ছে না। তো বলেছে কতটা প্রেশার দিচ্ছে। তো এবার দেখো এই জায়গাটা ভালো করে একটু দেখতে হবে তোমাদের। তো আমরা জানি যে দেখো বলেছে আয়রন ব্লকটা আমরা প্রেশার দিচ্ছে কতটা টেবিলের উপর? উইথ আ ফোর্স অফ 98 নিউটন। তো আমরা জানি এরিয়াটা কতটা নিয়ে রয়েছে। টেবিলের এরিয়াটা নিয়ে রয়েছে ব্লকটা কইটুকু না? 0.25 স্কোয়ার মিটার এরিয়া। ঠিক আছে, তো বলেছে যে এইটুকু এরিয়ার মধ্যে কতটা ফোর্স যাচ্ছে? 98 নিউটন। তাহলে 1 স্কোয়ার মিটারে কতটা হবে না? আমরা যখনই একে নিয়ে যাই কোনো কিছুকে, মানে কমে নিয়ে যাই, তখন ভাগ করি। তাহলে দেখো 98 ডিভাইড বাই 0.25 করলে অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে 392 নিউটন পার স্কোয়ার মিটার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম প্রেশার এক্সার্টেড বাই দ্য ব্লক অন দ্য টেবিল। এটা কী পেলাম না? 392 নিউটন পার স্কোয়ার মিটার। কেন বলো তো এটা 1 স্কোয়ার মিটারে করেছে? কারণ আমরা ডেফিনেশনেই পড়েছি যে প্রেশার মানে হচ্ছে ফোর্স কতটা অ্যাপ্লাই করছে কোনো বস্তুর দ্বারা পার ইউনিট এরিয়াতে, তাই তো। পার ইউনিট এরিয়া মানে একটা এরিয়া, 1 ইউনিটে। 1 ইউনিট এরিয়া মানে এখানে 1 মিটার ইন্টু 1 মিটার মানে 1 স্কোয়ার মিটার। তো তাই জন্যে এখানে 1 স্কোয়ার মিটারটা করে নিতে হলো। তো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? প্রেশারের ফর্মুলা হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাই এই ফর্মুলাটাও অবশ্যই সবাই খাতায় লিখে রাখবে আর পড়ে নেবে প্রেশারের ডেফিনেশনের সমেত। এখান থেকে তোমাদের অঙ্কও চলে আসতে পারে, ঠিক আছে, ক্যালকুলেট করতে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, সবাই মনে রেখো। এবার দেখো নিচে বলেছে যে এখানে একটা এই গামলাটাকে বলেছে টামলার, এর মধ্যে 10 কেজি জল আছে। এটাও কত এরিয়া নিয়ে রয়েছে? 0.25 স্কোয়ার মিটার। এটার এবার প্রেশারটা ক্যালকুলেট করতে বলেছে। তো আর্থ পুল করছে জলটা কত কত ওজন দিয়ে? 10 কেজি মাস, তাই তো। ডাউনওয়ার্ড উইথ আ ফোর্স অফ 10 ইন্টু 9.8, কারণ 1 কেজিতে 9.8, তাহলে 10 কেজিতে কত হবে? 10 ইন্টু 9.8 অর্থাৎ 98 নিউটন। তাহলে দেখো বলেছে যে কিন্তু তাও ওয়াটারটা স্টেশনারি থাকছে। কেন না? এই যে গামলাটার বেসটা সেটাও ওয়াটারকে একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছে 98 নিউটনের। আর আমরা জানি নিউটনের 3rd ল অফ মোশন অনুযায়ী জলও এক্সার্ট করছে ফোর্স, তাই তো। 98 নিউটন অ্যাট দ্য বেস অফ দ্য টাম্বলার। তাই জন্য আমরা কি পাচ্ছি না? হেন্স দ্য অ্যামাউন্ট অফ প্রেশার অন দ্য বেস অফ দ্য টাম্বলার কত হচ্ছে না? ফোর্স বাই এরিয়া ইকুয়াল টু ফোর্স কত পেলাম? 98 নিউটন ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে 0.25 স্কোয়ার মিটার। তো এখান থেকে পাচ্ছি কত? সেই 392 নিউটন পার স্কোয়ার মিটার। হয়ে গেল। তো এবার দেখো বলেছে আমরা ক্যালকুলেট করলাম প্রেশার এক্সার্টেড বাই আ সলিড ব্লক অন আ টেবিল। আমরা এবার টামলারটাও করলাম। তো বলেছে বাট দ্য ওয়াটার ইজ এক্সার্টিং প্রেশার নট অনলি অন দ্য বেস বাট অলসো অন দ্য ওয়ালস অফ দ্য টাম্বলার। মানে জলটা তো শুধুমাত্র নিচে যে প্রেশার যে দিচ্ছে তা তো না, এই গামলাটার গায়েও প্রেশার এক্সার্ট করে। এই জন্য যখন ইফ আ ওয়াল ইজ পিয়ার্স, মানে ওই গামলাটার একটা দিকটা যদি ফুটো করা হয় মানে গাটা, তো ওখান থেকে জল ফ্লো করবে, কেননা প্রেশারের জন্যই। তো এই জন্য বলছে যে দিস শোজ দ্যাট ইন দ্য কেস অফ লিকুইড প্রেশারটা ওই গায়েতে মানে ওয়ালসের উপর যে প্রেশারটা সেটাও আমাদের ক্যালকুলেট করা প্রয়োজন, ঠিক আছে। তো এইবার বলেছে যে কি বলেছে দেখো, এই যে এই ছবিটাকে এবার ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। দেখো বলেছে যে যদি ফুটো করা হয় একটা বোতলে নিচে আর একটা গামলার নিচে, তো দেখা যাবে কি যে ফুটোটা বোতল দিয়ে করা হয়েছে নিচে, সেটার জলটা অনেকটা গ্রেটার ফোর্সে যাবে আর অনেকটা দূরে যাবে, ঠিক আছে। কিন্তু যেটা টামলারে রয়েছে মানে গামলাতে রয়েছে সেটার জলের ফোর্সটা অনেক কম হবে, মানে যেটাতে বেরোচ্ছে যে জলের ফোর্সটা, আর ওটা অনেক কম মানে দূরত্বতে যাবে, ঠিক আছে। তো দেখো এটা কেন বলেছে যে
দ্য ওয়াটার ইমার্জিং ফ্রম দ্য বটল রিচেস ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য টেবিল দেন দ্যাট ফ্রম দ্য টাম্বলার, যেটা বললাম। হাউএভার দ্য আর্থ পুলস দ্য ওয়াটার ইন দ্য টাম্বলার উইথ গ্রেটার ফোর্স, এটা আমরা দেখেছি যে টাম্বলারে যে জলটা রয়েছে সেটাকে আর্থ বেশি ফোর্সে টানবে দেন দ্যাট অফ বটল। কেন না, জলটা তো যেটা বটলে আছে ওটা 1 কেজি মাত্র, আর টাম্বলারে ধরতে পারে 5 কেজি জল, তাই আর্থ টাম্বলারের যে জলটা সেটাকে আরও বেশি পরিমাণে টানছে নিজের দিকে, তাই তো। তাহলে কেন এটা হচ্ছে যে জলটা ছিটকাচ্ছে আরও বেশি দূরে বটল থেকে গামলার তুলনায়, তাই তো। তো এটাই বলেছে, দেখো কেন এটা হচ্ছে, এটা এবার তোমাদের এই যে অঙ্কটা আছে এটার মাধ্যমে বলেছে। অঙ্কটাতে কি বলেছে না, এটা বলেছে যে মাস অফ ওয়াটার ইন দ্য বটল হচ্ছে গিয়ে 1 কেজি। তাহলে মাস অফ ওয়াটার বটলে যদি 1 কেজি থাকে তাহলে ওয়েট অফ ওয়াটার ইন দ্য বটল কত হয় না 1 কেজি 1 ইন্টু 9.8 করলে কত হয় না 9.8 নিউটন। লেট এ স্কোয়ার মিটার বি দ্য এরিয়া অফ দ্য বেস অফ দ্য বটল। তাহলে এ ধরতে বলেছে স্কোয়ার মিটার কত হবে না এরিয়া অফ দ্য বেস অফ বটল, বটলের যে নিচটার তার এরিয়াটা ধরতে বলেছে এ, ঠিক আছে। তো প্রেশারটা কত হবে না, প্রেশারের ফর্মুলা কি হয়, ফোর্স বাই এরিয়া, মানে 9.8 নিউটন আমরা পেয়েছি ফোর্স, ডিভাইডেড বাই এরিয়াটা ধরা হয়েছে এ, তাই তো। তাহলে 9.8 বাই এ স্কোয়ার মিটার। তো এখান থেকে এবার পাচ্ছি কি না, এখান থেকে পেয়ে যাব প্রেশার অফ ওয়াটার অন দ্য বেস অফ দ্য বটল। এবার বলেছে নাও মাস অফ ওয়াটার ইন দ্য টাম্বলার, বলেছে কত, আমরা জানি গামলাটাতে কতটা জল রয়েছে 5 কেজি, তো এখানে ওয়েটটা কতটা হবে না 5 ইন্টু 9.8 নিউটন মানে 49 নিউটন। তো এখানে বলেছে, এবার দেখো খেয়াল করো, বলেছে এরিয়া অফ দ্য বেস অফ দ্য টাম্বলার বা গামলা ইজ 6 টাইমস দ্যান দ্যাট অফ দ্য বটল, মানে বটলের থেকে তুলনায় যে বেসটা গামলাটার সেটার 6 টাইম, তাহলে এরিয়াটা কত হবে 6 গুণ হবে, তাহলে 6a হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রেশার অফ ওয়াটার অন দ্য বেস অফ দ্য টাম্বলারটা ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে কত হচ্ছে না, ফোর্স যেটা এক্ষুনি ক্যালকুলেট করলাম 49 নিউটন ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে 6a, তাই তো। তো 49কে 6 দিয়ে ভাগ করলে আসে 8.2, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 8.2 বাই এ নিউটন পার স্কোয়ার মিটার। তার মানে এটা কি হচ্ছে, বেশি না কম, দেখো ওয়াটারের যেটা বেস অন দ্য বেস বটলের যেটা বেসের প্রেশারটা ছিল 9.8 গোল করেছি যেটা দেখো, আর গামলারটা পেলাম অনেক কম, তাই তো 8.2। এই জন্য যেহেতু প্রেশারটা কম গামলার, তাই জন্য জলটা কম ফোর্সে বেরোচ্ছে ফুটোটার থেকে, ঠিক আছে, আর দূরত্বটাও কম যতটা ছিটকাচ্ছে বা দূরে। তো এটা তোমাদের যদি প্রুফটা আসে আশা করি পারবে, এটা সবাই এরম অঙ্ক দিয়ে করে লিখে বোঝাবে, এই প্রুফটা আসতেই পারে যেটা তোমাদের এখানে কোয়েশ্চেনে দিয়েছে, ঠিক আছে, যে কেন এটা দূরে যায় জলটা আর এটার কাছে, ঠিক আছে, হলো এটা। তো এই ভিডিওতে আমি আজকের মতন এতটুকুই রাখছি, কারণ একসাথে অনেক বেশি পড়িয়ে দিলে তোমাদের একটুখানি নিতেও অসুবিধা হবে, তাই অল্প অল্প করেই এগোচ্ছি। কিন্তু এই চ্যাপ্টারটা তো অনেক বোঝানোর, তাই আমাকে অনেকগুলো পার্টে ভাগ করতে হচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারলে ক্লাসটাতে। তো ভালো করে সবাই পড়ো, কোনো রকম অসুবিধা হলে জানিও, আর যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে অন্তত একটা লাইক করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করো, আমাকে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। আর একটা লাস্ট খুব ইম্পর্ট্যান্ট একটা রিকোয়েস্ট তোমাদের ম্যামের থেকে, যে যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ দেখো আজকে এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। আমি চাই যাতে তোমরা খুব ভালো করে সব টপিকগুলো আর সব সাবজেক্টগুলো ভালো করে পড়ে বুঝে নিতে পারো, যাতে কি না বুঝলে তোমরা দেখো কোনো কিছুতেই পড়ায় আগ্রহ আসে না, তাই তো, আর পড়তে ইচ্ছাও করে না। তাই আমার এটাই ইচ্ছা যে তোমরা যাতে সব কিছু ভালো করে পড়ে বুঝতে পারো, আর তোমাদের যাতে একটু হলেও ইন্টারেস্টটা বাড়ে সাবজেক্টগুলোর প্রতি। তো তাই জন্যেই দেখো তোমরা আজকে যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি এগোনোর সেরমভাবে মোটিভেশনটা পাবো না। তো আশা করি তোমরা সেটা সবাই বুঝবে আর আমাকে সাপোর্ট করবে আমার এই যাত্রায়। তো আমার প্লিজ সবাই একটু পাশে থেকো। আজকের মতন এতটুকুই রাখছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।